আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। আমরা সবার আগে একটু এই ছবিটা দেখি। এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এটা হচ্ছে বিফোর ট্রিটমেন্ট, এটা হচ্ছে আফটার ট্রিটমেন্ট একটা ছবি। সো ইফ ইউ লুক অ্যাট দিস, এখানে আসলে কিছু সাবকিউটিনিয়াস কিছু নোডিউল আছে, এবং ইফ ইউ লুক মোর ক্লোজলি এখানে একটু মনে হবে যে একটু সাইনাস ফর্মেশন হচ্ছে বা একটু উপরে একটু আলসারেটেড হয়ে আছে, এরকম একটু আসলে মনে হচ্ছে। সো আজকের ক্লাস এটাকে কেন্দ্র করে। সো এই যে কন্ডিশন, এটার নাম হচ্ছে আমাদের স্পোরোট্রাইকোসিস। সো হোয়াট ইজ স্পোরোট্রাইকোসিস? বেসিক্যালি স্পোরোট্রাইকোসিস এক ধরনের সাবকিউটিনিয়াস মাইকোসিস। এটা এক ধরনের সাবকিউটিনিয়াস মাইকোসিস, যেখানে আমরা আসলে দেখি যে কিউটিনিয়াস বা সাবকিউটিনিয়াস ইনভলভমেন্ট নর্মালি আমরা আসলে দেখে থাকি। সো এটার পেছনে যেই ফাঙ্গাল এজেন্ট আসলে রেসপন্সিবল, সেটা আসলে এক ধরনের ডাইমরফিক ফাঙ্গাস। সো ডাইমরফিক ফাঙ্গাসের ক্ষেত্রে বেসিক আলোচনাটা আমরা আসলে কী দেখি, যে তারা আসলে আমরা আসলে এদের ক্ষেত্রে দেখি যে তারা নর্মাল যে এনভায়রনমেন্ট, সেখানে তারা মোল্ড হিসেবে থাকে, এবং এই মোল্ড যখন আমাদের হোস্ট দেহে প্রবেশ করে তখন তারা ইস্ট শেপ নিয়ে নেয়। সো এদের ক্ষেত্রেও তাই, আমরা আসলে তাই দেখি। সো স্পোরোট্রাইকোসিস আসলে কার মাধ্যমে হচ্ছে? আমরা দেখি যে স্পোরোথ্রিক্স শেঙ্কি নামে একটা ডাইমরফিক ফাঙ্গাস আছে। বেসিক্যালি বিভিন্ন গাছগাছালির যে কাণ্ড থাকে বা গাছের কাঁটা থাকে, সেইখানে তারা স্যাপ্রোফাইট হিসেবে থাকে। এবং নর্মালি দেখা যাচ্ছে যে এই যে গোলাপ ফুলের যে কাঁটা, সেখানেও তারা এইভাবে থাকে। সো যারা একটু মানে গোলাপ ফুল নিয়ে চাষবাস করে বা এগুলো নিয়ে যারা কাজ করে, সো তাদের দেখা যায় মানে মাঝে মাঝে এই হাতে বা বিভিন্ন জায়গায় স্কিনে এই কাঁটাগুলো বিঁধে যায়। সো এইভাবে ডার্মাল ইনঅকুলেশন হয়। সো হোয়েন দিস ইনঅকুলেশন হ্যাপেন্স, সরাসরিভাবে আমরা দেখি ফাঙ্গাল এজেন্ট গেট অ্যাক্সেস টু আওয়ার বডি, এবং সেখানে আমরা দেখি যে প্রথমে সাবকিউটিনিয়াস একটা নোডিউল ফর্মেশন হয়। সো আমরা প্রথমে দেখি সাবকিউটেনিয়াস নোডিউল আসলে ফর্মেশন হয়, এবং এরপর দেখা যাচ্ছে আমাদের যে লিমফ্যাটিক সিস্টেম, তারা লিমফ্যাটিক সিস্টেমে চলে আসে ইস্টগুলা, মানে আলটিমেটলি পরে তো তারা ইস্ট হবে। সো আমাদের লিমফ্যাটিক মাধ্যমে তারা আমাদের মানে বিভিন্ন জায়গায় আসলে তারা ছড়ায় যায়, বিভিন্ন আসলে কিউটিনিয়াস নোডিউল তখন আমরা আসলে ফর্মেশন হইতে দেখি। এবং সময় যত যেতে থাকে আমরা দেখি এই যে নোডিউলগুলো আসলে ফর্মেশন হচ্ছে, সাবকিউটিনিয়াস বা কিউটিনিয়াস যেটাই বলি না কেন, সেখানে আমরা আসলে দেখি আস্তে আস্তে তারা আলসারেট করতেছে, এবং অনেক জায়গায় লম্বা সময় পরে আমরা সাইনাস ফর্মেশনও আসলে হইতে দেখি। সো দিস ইজ হোয়াট হ্যাপেন্স অ্যাকচুয়ালি। এর পাশাপাশি আরেকটা ট্রান্সমিশন আমরা আসলে দেখি, সেটা হচ্ছে যখন তারা ডাইমরফিক ফাঙ্গাস, তারা যখন মোল্ড হিসেবে এনভায়রনমেন্টে থাকে, সো এরা কিছু স্পোর প্রডিউস করে। আমরা এই স্পোরগুলোকে আসলে বলি কনিডিয়া। সো দেখা যাচ্ছে থ্রু ইনহেলেশন তার আমাদের লাংসে চলে আসতে পারে, এবং সেখান থেকে কিছু পালমোনারি কিছু ম্যানিফেস্টেশন আসলে প্রেজেন্ট করে, কিছু ক্যাভিটারি লেশন থাকতে পারে। সো কিছু পালমোনারি ম্যানিফেস্টেশন সেখান থেকেও আসলে মোর অর লেস আসলে আমরা পেতে পারি। সো এইটাই হচ্ছে আমাদের বেসিক কনসেপ্ট। এবং এখানে আমরা ম্যানেজমেন্ট কী করি, একটা নর্মাল সূত্র আমি একটু বলে ফেলি, সেটা হচ্ছে ক্যান্ডিডা জাতীয় যা কিছু আছে মোস্টলি দেখা যাচ্ছে ফ্লুকোনাজল ইউজ করা হয়। ঠিক একইভাবে আমার যে ডাইমরফিক ফাঙ্গাল এজেন্ট যা কিছু আছে, মোটা দাগে গ্রসভাবে বলছি, ইট্রাকোনাজল সেখানে খুব ভালো কাজ করে। সো এখানেও আসলে আমরা ইট্রাকোনাজল আসলে প্রিফার করে থাকি। বাট আমরা এবার ডেভিডসনে আসি, এবং আমরা ডেভিডসন থেকে দেখবো যে ডেভিডসনে আসলে কি কি আছে। সো আমরা ডেভিডসনে চলে আসি। সো ডেভিডসনে চলে আসলাম আমরা। আচ্ছা, সো স্পোরোট্রাইকোসিস এটা আসলে কার মাধ্যমে হচ্ছে? স্পোরোথ্রিক্স শেঙ্কি নামে একটা ডাইমরফিক ফাঙ্গাস আছে। বেসিক্যালি এদেরকে আমরা ট্রপিক্যাল বা সাবট্রপিক্যাল রিজিয়নেও আসলে দেখি। সো কখন আসলে এটা মানে আমাদের ট্রান্সমিশন হচ্ছে? এরা আসলে বিভিন্ন গাছরা এসব আসলে স্যাপ্রোফাইট হিসেবে থাকে, এবং দেখা যাচ্ছে ওইসব গাছের কাটা যদি সামহাও যদি ইনঅকুলেশন হয়, যেটা বললাম, সো ইট ইজ কজড বাই ডার্মাল ইনঅকুলেশন অফ দ্য ফাঙ্গাস। সো ডার্মাল ইনঅকুলেশন অফ দ্য ফাঙ্গাস আসলে কীভাবে হয়? এই যে বিভিন্ন গাছের যে কাটা এগুলো থাকে, এগুলো যদি আমাদের সামহাও যদি থর্ন দিয়ে যদি আমাদের একটা এটা কাটা বিধে বা ক্যাট স্ক্র্যাচ, সেখান থেকে আসলে হতে থাকে। এবং যেই মোমেন্টে এই ঘটনাটা ঘটলো, সেই সাইট ওইখানে আমরা আসলে একটা সাবকিউটিনিয়াস নোডিউল প্রথমে ডেভেলপ করতে দেখি। তাহলে অ্যাট দ্য সাইট অফ ইনফেকশন উই সি
সাবকিউটিনিয়াস নোডিউল। পরবর্তীতে কি হয়, এটা সাবসিকুয়েন্ট এখানে আলসারেশন হইতে পারে, আলসারেশন হয়ে সেখান থেকে পাস ডিসচার্জ করতে পারে, এগুলো হইতে পারে। বাট হোয়াট হ্যাপেন্স দেন, এরপরে আমরা দেখি যে আমাদের এই স্কিনের নিচে যে লিমফ্যাটিক্সগুলো আছে, এরা আসলে আমাদের এই কিউটিনিয়াস লিমফ্যাটিক চ্যানেলের মাধ্যমে তারা আসলে স্প্রেড করে মাল্টিপল কিউটিনিয়াস নোডিউলস আলটিমেটলি আসলে ফর্মেশন আমরা হইতে দেখি। যেমন আমরা আগের যে ছবিটা দেখছি ওখানে কিন্তু আমরা মাল্টিপল কিউটিনিয়াস নোডিউল দেখছি, রাইট? সো মাল্টিপল নোডিউল কীভাবে হলো, দেখা যাচ্ছে একটা জায়গায় আসলে প্রথমে আমাদের ইনোকুলেশন হয়েছে, বাট ওইখান থেকে লিমফ্যাটিক স্প্রেডের মাধ্যমে মাল্টিপল সাইটস আর বিং ইনভলভড। তাহলে আমরা মাল্টিপল কিউটিনিয়াস নোডিউল ফাইনালি পাবো এবং আলটিমেটলি সেখানে আলসারেশন হবে, সেখান থেকে ডিসচার্জ আসবে। হ্যাঁ, সো এই ঘটনা যখন ঘটবে তখন আমরা এটাকে বলি লিম্ফোকিউটিনিয়াস স্পোরোট্রাইকোসিস। তার মানে প্রথম যেটা সেই ইভেন্টের পরে লিমফ্যাটিক্সের মাধ্যমে যখন সেটা ছড়াইলো, মাল্টিপল নোডিউল তৈরি হলো, তখন আমি সেটাকে বলছি লিম্ফোকিউটিনিয়াস স্পোরোট্রাইকোসিস। এর আরেকটা খুব রেয়ার একটা ফর্মের আলোচনা একটু বলা হয়। সো এটা একটা রেয়ার ফর্মে আমরা আসলে কি দেখি, আচ্ছা, সো রেয়ার ফর্মে আমরা আসলে দেখি যে কিছু কিউটিনিয়াস ডিজিজ আর্থ্রাইটিসের সাথে চলে আসছে। সো খুব রেয়ারলি কিছু পেশেন্ট আর্থ্রাইটিস নিয়েও আসতে পারে। সো এটা একটু রেয়ার প্রেজেন্টেশন। এখন এই যে ড্রেইনিং সাইনাস হয়, এটাও সামটাইমস ইট মে হ্যাপেন। তাহলে আমরা দেখছি যে আলসারেশন হচ্ছে, সেখান থেকে ডিসচার্জ হচ্ছে, অ্যান্ড ড্রেইনিং সাইনাস সেখান থেকে ফর্মেশন হইতে পারে। আর একটা ভার্সন যেটা বলছিলাম যে ইনহেলেশন অফ দ্য কনিডিয়া। সো ইনহেলেশন অফ দ্য কনিডিয়া থেকে আমাদের একটা পালমোনারি ম্যানিফেস্টেশন হতে পারে। আমরা দেখি যে লাংসে একটা ক্যাভিটারি ফাইব্রোনোডিউলার ডিজিজ ডেভেলপ করে, অ্যান্ড হোয়েন দিস হ্যাপেন্স পেশেন্টস প্রেজেন্ট উইথ হিমোপটাইসিস। হ্যাঁ, সেটাতে কিছু কনস্টিটিউশনাল সিমটমস থাকে। কনস্টিটিউশনাল সিমটমস কি, নাইট সুইট হতে পারে, হ্যাঁ, লো গ্রেড ফিভার থাকতে পারে, একটু অ্যানোরেক্সিয়া থাকতে পারে, একটু ওয়েট লস হতে পারে। এইগুলো হচ্ছে নর্মাল কনস্টিটিউশনাল কিছু সিমটমস। এর পাশাপাশি কিছু কিছু পেশেন্টের ডিসেমিনেটেড ডিজিজও ডেভেলপ করতে পারে তাদের ক্ষেত্রে যাদের ইমিউনিটিটা কম্প্রোমাইজড। তাহলে এখন ইনভেস্টিগেশন কিভাবে করব? সো ইনভেস্টিগেশন করার আমাদের কি কি উপায় আছে? আমরা একটা বায়োপসি করতে পারি, হিস্টোপ্যাথোলজি করতে পারি, হ্যাঁ, এছাড়া আমরা সেরোলজিক্যাল টেস্ট করতে পারি। সেরোলজিক্যাল টেস্ট আমরা কী করি, আমরা অ্যান্টিবডিকে ডিটেক্ট করতে পারি। সো এইগুলো আমাদের উপায় আছে। লেটস টক অ্যাবাউট দ্য ম্যানেজমেন্ট। সো বেসিক কথা হচ্ছে, যেখানে ডাইমরফিক ফাঙ্গাস সেখানে মোটা দাগে ইট্রাকোনাজল মাথায় রাখতে হবে। ইট্রাকোনাজল, টার্বিনাফিন, এরা ডাইমরফিক ফাঙ্গাসে খুব ভালো কাজ করে। আবার যারা একটু ক্যান্ডিডা টাইপ, ওদের ওখানে ফ্লুকোনাজল খুব ভালো কাজ করে, অ্যাজল খুব ভালো কাজ করে। সো এখানেও অনেকটা সেই রকম। সো এখানে আমরা কি দেখি, আমাদের যে কিউটিনিয়াস এবং লিম্ফোকিউটাস যে ডিজিজ আছে, আমরা এখানে আসলে ইট্রাকোনাজলই আসলে প্রিফার করি। সো ইট্রাকোনাজলের ডোজিং কি, 200 থেকে 400 মিলিগ্রাম ডেইলি দিতে পারি। হ্যাঁ, ওরাল রুটেই আসলে প্রথমে আমরা দিয়ে থাকি, বিকজ এটার বায়োঅ্যাভেলেবিলিটি খুবই ভালো। বাট আমি একটু লম্বা সময়ের জন্য দিই। কতদিন? অ্যারাউন্ড 3 to 6 মান্থস। এর অল্টারনেটিভ হিসেবে আমরা কী কী দিতে পারি, আমরা পটাশিয়াম আয়োডাইড দিতে পারি। হ্যাঁ, এর পাশাপাশি আমরা চাইলে দিতে পারি হচ্ছে পেশেন্টের টার্বিনাফিন। উই হ্যাভ আদার অপশনস অ্যাজ ওয়েল। এখানে একটু ডোজিং বলা হচ্ছে যে পটাশিয়াম আয়োডাইড যদি দিই ইনিশিয়ালি 5 ড্রপস, আলটিমেটলি 40 থেকে 50 ড্রপস 3 টাইমস ডেইলি, বা টার্বিনাফিন 500 মিলিগ্রাম টুয়াইস ডেইলি। হ্যাঁ, এই ডোজে আমরা আসলে পেশেন্টকে দিতে পারি। যদি পেশেন্টের এমন হয় যে একটা লোকালাইজড হাইপারথার্মিয়া ডেভেলপ করে, সো এটা আসলে দেখা যাচ্ছে প্রেগনেন্সিতে ডেভেলপ করতে পারে। সো এরকম যদি হয় তাহলে আমরা অ্যাজল সেইখানে দিব না। তাহলে প্রেগনেন্সিতে অ্যাজল দেওয়ার ক্ষেত্রে আমাদের একটু কনসিডারেশন থাকতে হবে। সো দেখা যাচ্ছে একটা প্রেগনেন্ট লেডি, সেখানে লোকালাইজ হাইপার থার্মিয়া হইতে পারে। সো আমরা এটাকে অ্যাভয়েড করা আসলে ভালো। এর পাশাপাশি যে একটা রেয়ার ফর্ম দেখাইছিলাম যে যেখানে আমাদের আসলে একটু আর্থ্রাইটিস হচ্ছে, সো অস্টিও আর্টিকুলার ডিজিজ যদি ডেভেলপ করে, সেখানে আমাকে ডিউরেশন অফ দ্য থেরাপি আসলে বাড়াইতে হবে। ডিউরেশন কি নর্মালি 3 থেকে 6 মাস দিচ্ছিলাম, বাট নাও আই গিভ পেশেন্ট ফর 12 মান্থস, মানে 12 মাস ধরে আমি তাকে আসলে মেডিকেশন আসলে প্রোভাইড করব। ইফ দ্য কন্ডিশন ইজ সিভিয়ার বা লাইফ থ্রেটেনিং কন্ডিশন যদি অ্যারাইজ করে, সেইখানে আমরা অ্যামফোটেরিসিন বি দিব। অ্যামফোটেরিসিন বি যখনই নাম আসবে, আমরা অটোমেটিক বাই চয়েস লাইপোজোমাল অ্যামফোটেরিসিন বিটাকেই বলি, কারণ এইটা আমাদের রেনাল টক্সিসিটির হার খুবই কম। বাট জাস্ট নর্মাল অ্যামফোটেরিসিন বি, এটা রেনাল টক্সিসিটির রেট খুব বেশি। সো এই জন্য আলটিমেটলি অ্যামফোটেরিসিন বি বলে সবসময় লিপিড ফর্মুলেশনের কথাই বলা হয়।
বাট আমরা সিভিয়ার বা লাইফ থ্রেটেনিং কন্ডিশন যদি ডেভেলপ করে সেইখানে আসলে অ্যামফোটেরিসিন বি আসলে দিতে পারি। তাহলে মোটা দাগে আমাদের ট্রিটমেন্ট আসলে ইট্রাকোনাজল, আর এর অল্টারনেটিভ হিসেবে আমাদের পটাশিয়াম আয়োডাইড আছে, টার্বিনাফিন আছে, আর খুব সিভিয়ার কেস হলো অ্যামফোটেরিসিন বি। আর প্রেগনেন্সিতে যদি লোকালাইজ টেম্পারেচার বেড়ে যায়, সো আমরা সেইখানে হাইপারথার্মিয়া হইতে পারে, লোকালাইজ হাইপারথার্মিয়া, সো ওখানে অ্যাজোলটা আমরা একটু কনসিডারেশন রাখতে হবে যে অ্যাজোল দিব নাকি দিব না, এগুলো একটু খেয়াল রাখতে হবে। সো বেসিক আলোচনা আসলে এটা, বাট ট্রিটমেন্ট ডিউরেশনটা কিন্তু আসলে বেশ বড়। নর্মাল পেশেন্টে 3 থেকে 6 মাস দিচ্ছি, আর সিভিয়ার কেস পেশেন্টে দেখা যাচ্ছে যে আমাদের লাইক অস্টিওআর্টিকুলার ডিজিজ 12 মাস দিতে হচ্ছে। সো এই কনসিডারেশনগুলো আমাদেরকে আসলে রাখতে হবে। সো এই ছিল আমাদের আলোচনা। সবাইকে ধন্যবাদ।